বামপন্থীরা ব্যর্থ হওয়ার আরেকটা কারণ হলো তাদের সাংগঠনিক দুর্বলতা আছে। তারা যেভাবে আসে, যেভাবে তারা আশ্বাস বিশ্বাস নিয়ে আসে, বারবার জনগণের পক্ষে তারা কথা বলার চেষ্টা করে। কিন্তু এরা তাদের সাংগঠনিক ক্ষমতার জন্যে, সক্ষমতার জন্যে তারা সারা দেশে এই আন্দোলনের সুফল ভোগ করতে পারে না বা জনগণকে সেই সুফলটি শেষ মুহূর্তে ভোগ করাইতে পারেন না। নিজেরাও পারেন না, জনগণকেও পারেন না। কারণ হলো যে জাতীয় এবং আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র থাকে। কারণ সারা পৃথিবীতে বাম রাজনীতিবিদদের বিরুদ্ধে একটা প্রতিপক্ষ সবসময়ই সাম্রাজ্যবাদীরা করে থাকে। তাদের ভাষায় সেটা মার্কিন সাম্রাজ্যবাদ। আসলে সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে। সাম্রাজ্যবাদ যদি নাও থাকতো, তবুও প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আর বাংলাদেশে বাম রাজনীতিবিদদের ব্যর্থতা হওয়ার আরেকটা কারণ হলো মৌলবাদী শক্তি এত ছড়িয়ে গেছে যে বাংলাদেশে এই পাকিস্তানপন্থী এবং মৌলবাদী শক্তিগুলো এত এক্সট্রিম পর্যায়ে চলে গেছে যেখানে আওয়ামী লীগই থাকতে পারে না। সেখানে বামপন্থীরা কি করতে পারবে বলেন? এদের সাংগঠনিক যোগ্যতা কতটুকু আছে? কিছু করার নাই। আমাদের কমরেড রুবেল ভাই এবং তাদের নেতারা কিছু মনে করেন বা না করেন, এটাই সত্য যে যেখানে আওয়ামী লীগ টিকতে পারে না, যেখানে ধর্মনিরপেক্ষতার কথা বলে রাস্তায় দাঁড়াইতে পারেন না, সেখানে তো আপনি সমাজতন্ত্রের কথা বলে রাস্তায় তো দূরের কথা, আপনি তো ঘরেই থাকতে পারবেন না।